ফুটন্ত গরম জলের মধ্যেই এই বলগুলো দিয়ে দিতে হবে। এই দেখুন বন্ধুরা কতটা জালিদার হয়েছে। এতটা সফট নরম তুলতুলে এত জালিদার পাউরুটি যে জলের ভাপের মধ্যেই বানিয়ে নেওয়া যায় কম সময়ের মধ্যে। সত্যি আপনারা বানান একবার তবেই বিশ্বাস করতে পারবেন। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে প্রতিদিনের মতো আবারও একটি সম্পূর্ণ নতুন রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। রেসিপিটা ভীষণই সহজ, ঝটপট বানিয়ে নেওয়া যায় একদম ঘরোয়া উপকরণ দিয়ে। তাই বলছি আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি। এই রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও কিন্তু খুবই ভালো লাগে। বাচ্চা থেকে বড় যেই পাবে সেই কিন্তু খুশি হয়ে যাবে। তো এখানে আমি ময়দা নিয়েছি, আর ময়দাটা কিন্তু নিজেদের পরিমাণ মতো নিতে হবে। তো আমি আমার মতো করে আমার পরিমাণ মতো ময়দা নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব লবণ। তো এখানে আমার ময়দা অনুযায়ী আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1 চামচ চিনি। আর এই যে চামচটা নিয়েছি এটা কিন্তু সবার বাড়িতে থাকে এইরকম চামচ, এটা হচ্ছে চা চামচ। তো এই চা চামচের মাপ করে আমি 1 চামচ দিয়ে দেবো ইস্ট। এই ইস্ট আপনারা যে কোনো মুদিখানা দোকানে পেয়ে যাবেন। তো এখানে আমি এই চা চামচের পুরো 1 চামচ দিয়ে দিলাম ইস্ট। এটা দেখুন ড্রাই ইস্ট। তো এবার এই শুকনো উপকরণগুলো আমি একবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার আমি নর্মাল জল নিয়েছি, গরমও না ঠান্ডাও না, একদম নর্মাল জল রয়েছে। এই জলটা দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব। রুটি পরোটার জন্য যেভাবে আমরা ময়দা মাখাই তার থেকে কিন্তু একটু নরম করে মাখতে হবে। আপনারা হয়তো ভাবছেন ময়দা তো মাখাচ্ছি, তো যেটা বানাবো তার নামটা তো বলছি না, তো কি বানাবো এটা নিয়ে হয়তো আপনাদের ভাবনা হতে পারে। তো আমি বলবো আজকের নামটা কিন্তু আমি প্রথমেই বলছি না, আপনারা ভিডিওটা দেখুন। পুরো ভিডিওটা দেখলে নিজেরাই বুঝতে পারবেন যে আজকের আমি কি বানাচ্ছি। প্রতিদিন তো প্রথমেই বলে দিই। আরও জল লাগবে আমার এখানে। তো অল্প অল্প জল দিয়ে ভালো করে মেখে নিতে হবে। ময়দাটাকে ঠিক এরকম করেই মাখতে হবে। দেখুন এই যে হাতের মধ্যে একটু লেগে যাচ্ছে, আর যে জায়গাটায় মাখিয়েছি তার মধ্যেও কিন্তু একটু জড়িয়ে যাচ্ছে। তো এই রকম নরম করে মাখলে তবেই রেসিপিটা সুন্দর হবে, বেশি শক্ত করে মাখা যাবে না। তো এবার কি করতে হবে, এখানে সাদা তেল নিয়েছি আমি, একটু হাতে করে অল্প অল্প করে নেব, আর একটু করে এইভাবে গায়ে গায়ে লাগিয়ে দেব, আর একটু এরকম করে মেখে নেব। তাহলে কি হবে, আর হাতের মধ্যেও লেগে যাবে না, আর এই জায়গাটায়ও লেগে যাবে না, ভালো করে মাখানো যাবে। নরম থাকবে অথচ খুব সুন্দর মাখিয়ে নেওয়া যাবে। এইভাবে চেপে চেপে ভালো করে মাখাতে হবে। এই দেখুন আর লেগে যাচ্ছে না। তো এবার একটা ডো হয়ে গেল। এবার এই ডোটাকে আমি চাপা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। ওপর থেকে একটু সাদা তেল লাগিয়ে নেব এইভাবে। এবার আমি উনানটা জেলে নিয়েছি, নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়াইতে প্রথমেই আমি দিয়ে দেব তেল। তো সাদা তেল দিয়ে আমি বানাচ্ছি, আপনারা চাইলে কিন্তু এখানে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন, যার যেমন পছন্দ। এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। নিরামিষভাবেও আপনারা করতে পারেন পেঁয়াজ ছাড়া, তবে পেঁয়াজ দিয়ে কিন্তু করলে খেতে অনেকটা বেশি ভালো লাগবে। পেঁয়াজটাকে ভেজে নেব। এবার দিয়ে দেবো এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কারি পাতা। এবার দেব লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো অল্প একটু হলুদ গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি তো আপনারা ঝাল পছন্দ করলে একটু বাড়িয়ে দিতে পারেন। আর এখানে দেব আমি চাট মশলা। আর দিয়ে দেব টমেটো সস। এবার একটু মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দেব।
দুটো মাঝারি সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছি। এবার ভালো করে নেড়ে চেড়ে পুরটা তৈরি করে নেব। পুর একদম রেডি হয়ে গেছে। এবার পুরটাকে আমি নামিয়ে নেব, নিয়ে ভালো করে ঠান্ডা করে নেব। ময়দার ডোটা কিন্তু আগের থেকে অনেকটাই ফুলে বেড়ে গেছে। এই দেখুন কতটা ফুলেছে, যেহেতু ইস্ট দিয়ে মাখা ছিল তার জন্যই কিন্তু এরকম হয়েছে। এখন থেকে ভেতরে দেখুন কতটা জালিদার ভাব চলে এসছে, ফাঁপা। আরও একবার আমি এইভাবে হাত দিয়ে মেখে নেব ভালো করে। এবার এই ময়দার ডোটা থেকে কিন্তু বলের আকারে বলগুলোকে কেটে নিতে হবে। এইভাবে ধরে ঠিক এইভাবে হাতের সাহায্যে কেটে নিতে হবে এক একটা বলকে, অর্থাৎ লেচিকে। এইভাবে যদি আমরা কেটে নিই না, একদম পুরো প্লেন হয়ে যাবে এটা। তো এইভাবে আমি সবগুলোকে কেটে নেব। তো খুব বেশি বড় না ছোট না, একদম মাঝারি আকারে করছি। যতটুকু ময়দা আমি আজকে মাখিয়েছিলাম তাতে কিন্তু এরকম মাঝারি সাইজের 5টা বল তৈরি হয়েছে। তো এগুলো কিন্তু খুব বেশি বড় হয়নি, একদম ছোট হয়নি, একটু মাঝারি সাইজের রয়েছে। তো 5টা হয়েছে। তো আপনারা নিজেদের পরিমাণ মতো কিন্তু ময়দাটা নিয়ে নেবেন, যার যে কটা দরকার। আর এই রকম গোল গোল বল যখন তৈরি হয়েছে, এই বলগুলো দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে এগুলো এবার কি তৈরি হবে। তো এই যে এটা নিশ্চয়ই এটা তো বুঝে গেছেন যে আছে পাউরুটি বানাচ্ছি, এগুলো দিয়ে পাউরুটির মতোই দেখতে হয়েছে। তো আমরা তো সাধারণত পাউরুটি খেয়ে থাকি, এমনি শুধু পাউরুটি খেয়ে থাকি, ভেতরে পুর থাকে না। তো আমি আজকের একদম পুর ভরা পাউরুটি বানাবো, তাও একদম নতুন পদ্ধতিতে। আপনারা দেখতে থাকুন কতটা সহজ বানিয়ে নেওয়াটা। তো প্রথমে আমি লেচিগুলোকে গোল করে নিলাম। তো এবার কি করবে, এর ভেতরে আমি পুর ভরবো। তার জন্য হাত দিয়ে একটু এইরকমভাবে খুঁড়ি করে নেব, অর্থাৎ এইরকম চাপ দিয়ে বড় করে নেব। এবার এই মাঝখানটাতে পুরটা দেব। এবারে চারিদিক দিয়ে এইভাবে মুড়ে মুখটাকে বন্ধ করে দেব, যাতে এটা খুলে না যায়। দিয়ে আবারও একই রকমভাবে আমি এরকম গোল করে নেব। এই দেখুন একটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি প্রত্যেকটা বলের মধ্যে পুরটা ভরে নেব। আর এই পুরটা দেওয়ার ফলে এই পাউরুটিটা খেতে কিন্তু পুরো অন্যরকম লাগবে, দারুণ লাগবে। একবার বাচ্চাদেরকে টিফিনে বানিয়ে দেবেন, দেখবেন ওরা কিন্তু বারবার এইটাই বানাতে বলবে আপনাকে। কড়াইতে আমি বেশ কিছুটা জল দিয়ে দিয়েছি, আর জল দিয়ে জলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। একদম টকবক করে ফুটছে আর কীরকম ধোঁয়া উঠছে দেখুন। তো এরকম হাই হিটে কিন্তু জলটাকে গরম করে নিতে হবে। আর এই রকম ফুটন্ত গরম জলের মধ্যে এই বলগুলোকে দিয়ে দিতে হবে, অর্থাৎ এই পাউরুটিগুলোকে কিন্তু দিয়ে দিতে হবে। এবারে আমি 10 থেকে 15 মিনিট এইভাবেই জাল দেব, আর এই ফুটন্ত জলের মধ্যেই কিন্তু এইগুলো ফুটবে। 10-12 মিনিট জলের মধ্যে ফোটানোর পর পাউরুটিগুলো কতটা বড় বড় হয়ে গেছে দেখুন। আমি যে সাইজের লেচিটা কেটেছিলাম সেটা কিন্তু একটু বড় হয়ে গেছে, যার জন্য পাউরুটিটা এত বড় বড় হয়ে গেছে। তো আমি যেভাবে মাঝারি সাইজের লেচি কাটলাম, আপনারা কিন্তু তার থেকে একটু ছোট করে কাটবেন, তা না হলে কিন্তু এত বড় বড় পাউরুটি হয়ে যাবে। তো যদি মনে করেন বড় সাইজের পাউরুটি ভালো, তো এরকম বড় করবেন, না তো ছোট, যার যেমন পছন্দ। তো এবার আমি পাউরুটিগুলোকে জল থেকে তুলে নিচ্ছি, আর বাকি যে রুটিগুলো রয়েছে সেগুলো করে নেব।
পাউরুটিগুলোকে তাওয়াতে একটু সেঁকে নেব, তাহলে খেতে ভালো লাগবে। তো একটু সাদা তেল দিয়ে দেবো অল্প করে, খুব বেশি দিলাম না, অল্প করেই দিয়ে দিলাম। এবার আমি একটা পাউরুটিকে প্রথমে সেঁকে নিচ্ছি। একটা পিঠ হালকা করে সেঁকে নেব, নিয়ে আর একটা পিঠে উল্টে দেবো। একটা পিঠ আমি অল্প করে সেঁকে নিলাম। তো এবার আমি ওপরের দিকটাতে একটু সাদা তিল দিয়ে দেবো, এতে করে না দেখতে অনেক বেশি ভালো লাগবে। অল্প তিল নিয়ে এইভাবে ঠিক ছড়িয়ে দিলাম। তো এবারে এই রুটিটাকে আমি উল্টো পিঠে উল্টিয়ে দেব, দিয়ে সেঁকে নেব ঠিক এইভাবে। যেটুকু তেল তাওয়াতে লেগে রয়েছে ঠিক এইভাবে একটু সেঁকে নেব, আর তেল বেশি দেব না। পুর ভরা পাউরুটি একটা কিন্তু আমার একদম রেডি। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। বাকিগুলো আমি কিন্তু একইভাবে করে নেব। আরও আরেকটা পাউরুটি আমার হয়ে গেছে। দেখুন বন্ধুরা, প্রত্যেকটা পাউরুটি কিন্তু একই রকমভাবে ফুলেছে আর একই রকম সুন্দর হয়েছে। সবগুলো পাউরুটি আমার রেডি। তো দেখুন বন্ধুরা, এই পাউরুটিগুলোকে দেখে আপনাদের কি মনে হচ্ছে, এগুলো দোকান থেকে কিনে আনা না বাড়িতে বানানো? সত্যি মানে এত সুন্দর দেখতে লাগছে যে না খেয়ে কিন্তু থাকা যাবে না। ফুটন্ত গরম জলের মধ্যে আটা কিংবা ময়দার এই বল দিয়ে এত কম সময়ে যে এত সুন্দর পাউরুটি বানিয়ে নেওয়া যায়, সেটা যদি আপনারা না বানান একবার বিশ্বাসই করতে পারবেন না। পাউরুটিগুলো বাইরে থেকে দেখতে তো খুব সুন্দর হয়েছে, এবার আমি একটু ভেঙে দেখাচ্ছি। দেখুন ভিতর থেকে কতটা সুন্দর হয়েছে। এই দেখুন বন্ধুরা, কতটা জালিদার হয়েছে। ভিতরটা তো পুরোটাই পুড়ে ভরা, আর তাছাড়াও কিন্তু একদম ফাঁপাই। দেখুন ঠিক যেমন পাউরুটি হয় ঠিক তেমনই হয়েছে। এই দেখুন, তাহলে এরকম একটা টিফিন বানিয়ে দিলে বাড়ির বাচ্চা থেকে বড় কেউ কি না খেয়ে থাকতে পারবেন, সেটা কিন্তু আপনারাই আমাকে কমেন্ট করে জানাবেন। এতটা সফট নরম তুলতুলে এত জালিদার পাউরুটি যে জলের ভাপের মধ্যেই বানিয়ে নেওয়া যায় কম সময়ের মধ্যে। সত্যি আপনারা বানান একবার, তবেই বিশ্বাস করতে পারবেন। যদি আপনারা মনে করেন যে পুর ছাড়া পাউরুটিটা বানাবো, তাহলেও কিন্তু হবে। পুরটা না ভরে একই রকম পদ্ধতিতে বানিয়ে নিতে পারেন, সেক্ষেত্রেও হবে। তবে ভিতরে এই পুরটা ভরা থাকলে জিনিসটা খেতে আরও বেশি ভালো লাগবে। তাহলে আর পাউরুটির সাথে আর কিচ্ছু লাগবে না, জাস্ট অপূর্ব লাগবে। তো আমি তো খেয়ে বললে হবে না, আপনাদেরকেও কিন্তু বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে হবে। আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখুন, দেখবেন একদিন যদি আপনারা বানান না, তার পরের দিন থেকে প্রায় দিনই কিন্তু আপনারা এই জিনিসটা বানিয়ে খেতে থাকবেন। তো আমি বলবো অবশ্যই করে বাড়িতে একবার বানিয়ে আপনারা খেয়ে দেখুন, বাড়ির সবাইকে খান, দেখবেন সবাই খুশি হবে। বানানো ভীষণই সহজ, একদম ঘরে থাকা উপকরণ দিয়ে। আর সত্যি বলতে বানালে সময়টাও কিন্তু খুব কম সময় লাগে এটা বানাতে গেলে। তো আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।